আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নিপাস কুকিং বুকে। আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি, চিকেন চিজ বান। চিকেন বান তৈরি করতে প্রথমে বাটিতে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি, দিয়ে দিলাম 2 চামচ ইস্ট, তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেই। এবার দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি। এবার সব কিছু ভালোভাবে মেখে নেই। ডো তৈরি হয়ে গেলে উপরে তেল দিয়ে মাখিয়ে নেই। এবার এটাকে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার বানের ভিতরে পুর দেওয়ার জন্য সিদ্ধ করা চিকেন নিয়ে নেই। চিকেনগুলোকে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নেই। আপনারা চাইলে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন বা ব্লেন্ডার করে নিতে পারেন। এবার চিকেনগুলো ছাড়ানো হয়ে গেলে চিকেনের মধ্যে দিয়ে দিলাম শসা কুচি, তারপর দিয়ে দিলাম গাজর কুচি, তারপর দিয়ে দিলাম বাসায় তৈরি করা মেয়োনিজ। এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নেই। এই পর্যায়ে দিয়ে দিই কিছুটা টমেটো সস। টমেটো সস দিয়ে সব কিছু আবার ভালো করে মাখিয়ে নেই। তৈরি হয়ে গেল বানের ভিতরে দেওয়া পুর। এবার 2 ঘন্টা পর ফেরত এসে দেখলাম মাখিয়ে রাখা ডোটি দ্বিগুণ হয়ে গেছে। এবার হাত দিয়ে চেপে চেপে ভিতরের বাতাসটা বের করে নেই। এবার হাত দিয়ে ভালো করে মেখে কয়েকটা টুকরো করে নেই। এবার এগুলোকে দিয়ে আমরা ছোট ছোট রুটির আকার তৈরি করে নেব। কিছুটা ময়দা দিয়ে এপিট ওপিট করে বেলে নেই। রুটি তৈরি হয়ে গেলে এর মাঝে দিয়ে দিলাম চিজ, তারপর দিয়ে দিলাম তৈরি করে রাখা পুর, তারপর উপরে আবার বেশি করে চিজ দিয়ে দিলাম। এবার রুটিটাকে টেনে টেনে মুখটাকে ভালো করে বন্ধ করে দেই, ভিতর থেকে যেন কোনো কিছু বেরিয়ে না আসে। তৈরি হয়ে গেল আমাদের বান। এবার একটি বাটিতে ডিম নিয়ে ডিমটাকে ফেটে উপর দিয়ে ব্রাশ দিয়ে লাগিয়ে দিই। উপরে ছড়িয়ে দিলাম কিছুটা তিল। এভাবে সবগুলো চিকেন বান তৈরি করে নেই। বানগুলোকে ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য বেক করে নেই। আপনারা চাইলে চুলায় এভাবে তৈরি করে নিতে পারেন। ওভেন থেকে বের করার পর চিকেন বানগুলোকে দেখতে এমনই সুন্দর হয়েছে। একটা চিকেন বান কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিজে ভরপুর চিকেন বানটি কতটা জুসি এবং সফট হয়েছে। আপনারা আপনাদের পরিবারের জন্য এভাবেই বাসায় চিকেন বান তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।